আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বোর্ড 2023 সালের রাইট ফর্মস অফ ভার্ব সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। চলো আমরা সমাধানটি শুরু করি। দেখো আমাদের যে প্রশ্নটি ছিল হোয়াইল ইট ফুড, যখন খাদ্য খাওয়া হয়। তাহলে এখানে দেখো একটা নিয়ম রয়েছে, হোয়াইলের পরে যখন ভার্ব আসে সেই ভার্বে আইএনজি যুক্ত করতে হয়, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন পাস্ট কন্টিনিউয়াস হয়, অর্থাৎ ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি। এখানে যেহেতু হোয়াইলের পরে ডিরেক্ট ভার্ব রয়েছে সেজন্য আমরা আইএনজি যুক্ত করব। তাহলে দেখো হোয়াইল ইটিং ফুড, যখন খাদ্য বা খাবার খাওয়া হয়, উই শুড ড্যাশ ইন মাইন্ড, আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে শুড একটা মডেল অক্সিলারি, তোমরা জানো মডেল অক্সিলারির পরে ভিয়ন বসে। কতগুলো মডেল অক্সিলারি কিন্তু তোমাদের মুখস্থ রয়েছে, সেগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, ইউজ টু, নিড, ডেয়ার, অট টু, এগুলো কিন্তু মডেল অক্সিলারি। তাহলে দেখো এখানে শুড একটা মডেল অক্সিলারি ভার্ব, এরপরে যে ভার্বটা আসে সেটা কিন্তু ভিয়নে বা ভার্বের বেস ফর্মে থাকে। তাহলে দেখো উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখতে হবে যে উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার, আমরা শুধুমাত্র ক্ষুধার নিবারণের জন্য খাই না। দেখো এখানে টু একটা প্রিপোজিশন, তোমরা প্রত্যেকেই জানো প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে বা ভিওয়ান বসে, টু বাদে বাকি সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এখানে দেখো টু স্যাটিসফাই হাঙ্গার, শুধুমাত্র ক্ষুধার নিবারণের জন্য আমরা খাই না। ওয়ার টু ড্যাশ, দেখো ফিল দ্য বেলি, এখানে আবারও টু প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসে সেই ভার্বটা ভার্বের বেস ফর্ম বা ভিওনে থাকে, তাহলে ফিলি থেকে যাবে। তাহলে দেখো টু ফিল দ্য বেলি, অর্থাৎ পেট ভরার জন্য আমরা খাই না বা ক্ষুধা নিবারণের জন্য আমরা খাই না। টোটাল বাক্যটা হচ্ছে দেখো হোয়াইল ইটিং ফুড, যখন খাদ্য খাওয়া হয়, উই শুড বেয়ার ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত, দ্যাট যে উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার, আমরা শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য খাই না। ওয়ার টু ফিল দ্য বেলি, অথবা পেট ভরার জন্য শুধু খাদ্য খাই না। উই ইট টু ড্যাশ প্রিসার্ভ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যকে বজায় রাখতে বা রক্ষা করতে আমরা খাই। তাহলে দেখো টু একটা প্রিপোজিশন, তো টু প্রিপোজিশনের পরে কিন্তু ভিয়ন বসে বা ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দেখো প্রিসার্ভই থেকে যাবে। উই ইট টু প্রিসার্ভ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যকে রক্ষা করার জন্য আমরা খাই। তারপরে দেখো ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য এ ম্যান ড্যাশ ইট গুড ফুড, একজন মানুষের ভালো খাদ্য গ্রহণ করা উচিত। দেখো ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষের ভালো খাদ্য গ্রহণ করা উচিত। তাহলে দেখো আমরা এখানে উচিত অর্থে আমরা শুড যোগ ভিওয়ান বসাতে পারি। তাহলে দেখো শুড ইট অর্থাৎ খাওয়া উচিত। টোটাল বাক্যটা হচ্ছে এ ম্যান শুড ইট, একজন মানুষের খাওয়া উচিত গুড ফুড, ভালো খাদ্য। সামটাইমস মাঝে মাঝে বা কখনো কখনো, ইট সো হ্যাপেন, দেখো মাঝে মাঝে বা কখনো কখনো এই ঘটনাটা ঘটে থাকে। এখানে দেখো ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদের কি করতে হয় ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে দেখো ইট সো হ্যাপেন্স, মাঝে মাঝে এটা ঘটে, দ্যাট যে পিপল হু ড্যাশ, দেখো লিভ ডাব্লিউএইচ ওয়ার্ড যখন সেন্টেন্সের মাঝখানে থাকে তখন কিন্তু সেটাকে বলে রিলেটিভ প্রোনাউন, এবং রিলেটিভ প্রোনাউন এর আগের শব্দটাকে বলে অ্যান্টিসিডেন্ট। ওই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা কিন্তু ভার্ব বসাই। তাহলে দেখো এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে পিপল মানে লোকজন, যেহেতু প্লুরাল সেজন্য আমাদের এই লিভ ভার্বকেও প্লুরাল করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো প্লুরাল ভার্ব চারটা, সেগুলো কি কি? আর, ওয়ার, হ্যাভ, শুধু ভার্ব। শুধু ভার্ব বলতে এখানে যেটা থাকে সেটাকেই আমি বোঝাচ্ছি। তাহলে দেখো এখানে পিপল হু লিভ, মানুষজন যারা বাস করে, ইভেন ইন দ্য মিস্ট অফ প্লেন্টি, অর্থাৎ যারা প্রাচুর্যের মধ্যে বসবাস করে, অর্থাৎ যাদের ধন সম্পত্তি অনেক বেশি। দেখো ডু নট ড্যাশ ইট দ্য ফুড দে নিড, অর্থাৎ তাদের যে খাদ্যটা প্রয়োজন তারা কিন্তু সেটা খায় না। এখানে দেখো ডু একটা অক্সিলারি ভার্ব, টু, ডাস, ডিড, এদের পরে যে ভার্বই আসুক না কেন সেটা কিন্তু ভিওয়ানে বসে। তাহলে দেখো ডু নট ইট দ্য ফুড দে নিড, অর্থাৎ তাদের যেটা প্রয়োজন তারা কিন্তু সেটা খায় না। ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দে ড্যাশ, এখানে দেখো হ্যাভ, তাহলে দে যেহেতু প্লুরাল আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো হ্যাভ কিন্তু প্লুরাল ভার্ব। তাহলে দে হ্যাভ নো নলেজ, তাদের কোনো জ্ঞান নেই,
অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। দে ডোন্ট নো হাউ টু, তারা এমনকি জানে না কিভাবে। দেখো এখানে টু একটা প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের পরে ভার্বের ভি1 বা বেস ফর্ম বসে। তাহলে দেখো টু সিলেক্ট এ ব্যালেন্সড ডায়েট, কিভাবে একটা ব্যালেন্সড ডায়েট করতে হয় তারা কিন্তু সেটাও জানে না। ফ্রম দ্য মেনি ফুডস, অর্থাৎ অনেক খাদ্য থেকে, দ্যাট যে, দেখো এখানে দ্যাটের আগেরটা হবে অ্যান্টিসিডেন্ট, মেনি ফুডস, তো মেনি ফুডস যেহেতু প্লুরাল সেজন্য এখানে আমরা প্লুরাল ভার্ব হিসেবে বি ভার্বের মধ্যে থেকে নেব আর। তাহলে দেখো মেনি ফুডস দ্যাট আর অ্যাভেলেবল টু দেম, অর্থাৎ তাদের কাছে যেগুলো সহজলভ্য তা থেকে কোনগুলো পুষ্টি সমৃদ্ধ খাবার তা কিন্তু তারা খুঁজে বের করতে পারে না। আশা করি বুঝতে পেরেছো। এখানে মূলত অ্যান্টিসিডেন্ট প্লুরাল, সেজন্য ভার্ব প্লুরাল হয়েছে। বিসাইডস তাছাড়াও বা পাশাপাশি, দেখো ফুডস আর বিং ড্যাশ, এখানে অ্যাডাল্টারেট মানে ভেজাল, ভেজাল মিশানো। তাহলে দেখো এখানে যে টেন্সটা অ্যাপ্লাই করা হয়েছে ভেজাল মিশ্রিত করা হচ্ছে, যা বর্তমানে চলমান কাজ হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। কারণ খাদ্য কিন্তু ভেজাল মেশাতে পারে না, মানুষজন মেশায়। তো এখানে যেহেতু ফুডস সাবজেক্টের অবস্থানে বসে রয়েছে, সে কিন্তু ভার্বের কাজ করতে পারে না, সেজন্য এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ। সেজন্য দেখো এখানে আর বিং, এখানে আমাদের ভি3 বসাতে হবে, সেজন্য আমরা এখানে বসাবো দেখো অ্যাডাল্টারেট অর্থাৎ ভেজাল। তাহলে দেখো ফুডস আর বিং অ্যাডাল্টারেট অর্থাৎ খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে ইন মেনি ওয়েজ, বিভিন্ন উপায়ে, নাও এ ডেস, এখনকার দিনে। সো তাই ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই ড্যাশ। দেখো ইট ইজ হাই টাইমের নিয়মটা কিন্তু তোমরা কমপ্লিটিং সেন্টেন্স এর বেসিক ক্লাসে শিখেছিলে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট যোগ পাস্ট ফর্ম অর্থাৎ ভি2 হয়। তাহলে দেখো ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, উই সিলেক্ট আমাদের নির্বাচন করতে হবে, রাইট কাইন্ড অফ ফুডস অর্থাৎ সঠিক যে খাবার সেই খাবারগুলো আমাদের নির্বাচন করতে হবে, ফর অ্যাভয়েডিং হেলথ হ্যাজার্ড অর্থাৎ স্বাস্থ্যের ক্ষতি এড়ানোর জন্য আমাদের স্বাস্থ্যসম্মত যে খাবার সেগুলো কিন্তু নির্বাচন করতে হবে।